তাহলে আগামী পূর্ণিমার শুভ তিথিতেই যজ্ঞের ব্যবস্থা করা হোক। এখানে কিসের সভা হচ্ছে গো? বাৎসরিক যজ্ঞের সভা মনে হয়। সেটা আবার কিসের যজ্ঞ? আমি বলছি, প্রতি বছর কোনো এক শুভ দিনে আমরা দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে পূজা নিবেদন করি আর যজ্ঞ করি। কেন? এত দেবতা থাকতে হঠাৎ দেবরাজ ইন্দ্রকেই পূজা করতে হবে কেন? দেখো বাবা, আমরা সবাই গোয়ালা, গোচারণই আমাদের মূল পেশা। আর এই গো সন্তানরা কি খেয়ে বেঁচে থাকে তুমিই বলো? কি আবার এই ঘাস পাতা? একদম ঠিক। এবার প্রতি বছর যদি সঠিক সময় বৃষ্টি না হয় তাহলে তো ঘাস পাতাই জন্মাবে না। তাই আমরা দেবরাজ ইন্দ্রের পুজো করে যজ্ঞ করি, তার কাছে প্রার্থনা করি যাতে তিনি তুষ্ট হয়ে প্রতি বছর বর্ষা ঋতুতে বৃষ্টি দিয়ে আমাদের রক্ষা করেন। কি হলো বাবা, তুমি হাসছো কেন? বারে হাসবো না? বৃষ্টি কি কারো ইচ্ছাতে হয় নাকি? ঝড়, বৃষ্টি, তুষারপাত এসব তো প্রাকৃতিক ঘটনা, যখন হওয়ার হয় তখনই হয়। এটা কিন্তু কানাই ঠিকই বলেছে। তা বলে এতদিনের পুরনো একটা রীতি প্রতি বছরের এই যজ্ঞ এইভাবে বন্ধ হয়ে যাবে? ও মা, বন্ধ কেন হবে? প্রতি বছরের মতো এবছর যজ্ঞ হবে, তবে তা দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে নয়। তবে আমরা পুজো করব এই সবুজ ঘাসের জন্য, আমরা পুজো করব সব গোপালকদের জন্য, আমরা পুজো করব এই গিরি গোবর্ধন পর্বতের জন্য, যে পর্বতের ঢালে আমাদের গোসাবকেরা চড়ে বেড়ায়, কচি ঘাস খেয়ে বেঁচে থাকে, যে পর্বতের ঢালে আমরা নিশ্চিন্তে বসবাস করি। কানাই তো একদম ঠিক কথাই বলেছে। হ্যাঁ, আমাদের কানাই একদম ঠিক বলেছে। যজ্ঞ তো গিরি গোবর্ধন পর্বতেরই হওয়া উচিত। হ্যাঁ, কানাই ঠিক বলেছে, কানাই ঠিক বলেছে। বেশ বেশ, তবে তাই হোক। পূর্ব নির্দিষ্ট দিনেই যজ্ঞ হবে, উৎসব হবে গিরি গোবর্ধন পর্বতের জন্য। সবাই মিলে আনন্দ করছি, গিরি গোবর্ধনের উদ্দেশ্যে যজ্ঞ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ভালো লাগছে না? ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। কিন্তু আমি নিশ্চিত এই খাবারটা সবার ভালো লাগবে না। নারায়ণ নারায়ণ। কি? আমার পুজো না করে ওই মূর্খের দল পর্বতের পুজো করছে? এদের কি প্রাণে ভয়ডর নেই নাকি? আসলে কানাই নামের এক বালক ওদেরকে বুঝিয়েছে যে বৃষ্টিপাত, ঝড়, তুষারপাত এসবে কারো কোনো হাত নেই, সবই প্রাকৃতিক ঘটনা। তাই নাকি? এক সামান্য বালকের কথা শুনে ওরা আমায় অবহেলা করছে। বেশ, তাহলে এবার ওদের বুঝিয়ে দিতে হবে যে দেবরাজ ইন্দ্রকে অবহেলা করলে ঠিক কি হয়। আকাশের যত মেঘ আছো সবাই গোকুলের ওপরে গিয়ে বৃষ্টিপাত হয়ে ঝরে পড়ো, বন্যায় ভাসিয়ে নিয়ে যাও গোটা গ্রামকে।
আকাশ যে মেঘে ঢেকে গেছে। তাড়াতাড়ি ফিরে চলো সবাই, না হলে কিন্তু অসময়ে বৃষ্টিতে ভিজতে হবে। হ্যাঁ, তাই চলো। পরিস্থিতি খুব একটা ভালো ঠেকছে না। এভাবে সারা রাত বৃষ্টি হলে তো গোটা গ্রাম ভেসে যাবে। হে ভগবান, এ কি বিপদ এলো! রক্ষা করো প্রভু। নন্দরাজ, নন্দরাজ! এ কি অনন্ত, তুমি এই দুর্যোগে? সব ভেসে গেছে নন্দরাজ, সব ভেসে গেছে। গরুগুলো ঘরে উঠে এসেছে, ঘরের চাল পড়ে গেছে, মাটির দেওয়াল ধসে গেছে, আর কিছুক্ষণ পরে হয়তো গ্রামের মানুষও ভেসে যাবে। কিছু করো, কিছু একটা করো। হ্যাঁ গো, দেবরাজ ইন্দ্রের প্রকোপে এমন বৃষ্টি হচ্ছে না তো? দেবরাজ ইন্দ্র, আপনি নিজেকে ত্রিভুবনের প্রভু বলে মনে করেন, তাই নিজের ক্ষমতা দেখানোর জন্য সাধারণ মানুষের ওপর এই অত্যাচার আপনি করছেন। কিন্তু এ কাজ কোনো ভগবানের শোভা পায় না, আর তাই আপনার এই অভিশাপের হাত থেকে আমি আমার আপনজনদের রক্ষা করব। আমি দেখি আপনি কিভাবে এই মানুষগুলোর ক্ষতি করেন। কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কানাই, কানাই, কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। ওকে আটকাও, এই দুর্যোগে কোথায় গেল? কানাই, দাঁড়া। হে গিরি গোবর্ধন পর্বত, তুমি আমাদের ঝড় ঝঞ্ঝার হাত থেকে রক্ষা করো। তোমার শরীরের এই সবুজ গাছপালা আমাদের গোসন্তানদের বাঁচিয়ে রেখেছে। আমরা তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন আমরা অনেক বড় বিপদে পড়েছি। দেবরাজ ইন্দ্রের প্রকোপে গোটা গ্রাম ভেসে যেতে বসেছে। সবাইকে রক্ষা করতে হলে আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি দয়া করে আমার হাতে উঠে এসো। সবাই তোমার আড়ালে আশ্রয় নিক। কানাই, আমি কি দেখছি? এই বিশাল পর্বতের ওজন আমার ছোট্ট কানাই কিভাবে বহন করছে? আমি কি ভুল দেখছি? বিপদে কি আমার মতিভ্রম হয়েছে? না বাবা, তুমি কিচ্ছু ভুল দেখছো না। গ্রামের এই বিপদে কিছু একটা ব্যবস্থা তো করতেই হতো। তাই বৃষ্টি যখন কমানো যাবে না, তখন গ্রামবাসীদের জন্য একটা নিরাপদ বৃষ্টি থেকে বাঁচানোর জায়গা এইটুকু খুঁজে বার করতেই হতো।
কিন্তু এখন আর কিন্তু সময় নেই বাবা। যমুনা নদীর জল বন্যা রূপ নিয়েছে, গ্রামের সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এক্ষুনি সবাইকে গিয়ে খবর দিতে হবে, সবাই যেন তাদের মূল্যবান জিনিস আর পোষ্যদের নিয়ে গিরি গোবর্ধনের নিচে আশ্রয় গ্রহণ করে। তাই চল বাবা। কি দৃশ্য! কানাই! কানাই আমাদের ভগবান! কানাই, ও কানাই, এ কি করছিস বাবা? তুই যে ব্যথা পাবি বাবা। নন্দরানী, তোমার কানাই মানুষ নয় গো, ও বলে সাক্ষাৎ ভগবান। ও আমাদের ব্যথা দূর করতে এসেছে, ওর ব্যথা লাগবে না গো। ছোট মা, আর দেরি করে লাভ নেই, সবাই আস্তে আস্তে গিরি গোবর্ধনের নিচে আশ্রয় নাও। আমিও দেখছি দেবরাজ ইন্দ্র কতদিন এই বৃষ্টিপাত বজায় রাখেন। এইভাবে দেখতে দেখতে 7 দিন কেটে যায়, কিন্তু অবিরাম বৃষ্টি ধারা সত্ত্বেও কারো কোনো ক্ষতি হয় না। গ্রামবাসীরা আনন্দে 7 দিন গিরি গোবর্ধনের নিচে কাটিয়ে দেয়। এই দৃশ্য দেখে স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র অবাক হয়ে যান। আর বাধ্য হয়ে বৃষ্টিপাত বন্ধ করে দেন। ওই দেখো, বৃষ্টি থেমে গেছে, সূর্য উঠেছে। আজ 7 দিন পর এমন ঝলমলে সূর্য উঠেছে। এবার সবাই গ্রামে ফিরে যাও। বৃষ্টিতে যা যা নষ্ট হয়েছে তা আবার নতুন করে তৈরি করতে হবে। বাবা, মা, দাদা ভাই, তোমরাও যাও। প্রাণে যখন বেঁচে গেছি তখন বাকি সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই। চলো গো সবাই, চলো। তুমি সাহায্য না করলে দেবরাজ ইন্দ্রের এই দম্ভ আমি শেষ করতে পারতাম না। গিরি গোবর্ধন, তোমার কাছে আমি কৃতজ্ঞ। প্রভু, ক্ষমা করুন। দেবরাজ ইন্দ্র, আপনার রাগ কি কমলো? বড় অন্যায় করে ফেলেছি প্রভু, এইসব বলে আমাকে আর লজ্জিত করবেন না। স্বর্গরাজ্যের সিংহাসনে বসে মুহূর্তের অহংকারে ভুলে গিয়েছিলাম আমি কে আর আপনি কে। আমার সেই অন্ধ অহংকার আপনি নির্মূল করে আমায় উদ্ধার করেছেন, আর এবার আমার দোষের জন্য আমায় শাস্তি দিয়ে আমায় পাপমুক্ত করুন প্রভু। না দেবরাজ, আপনাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু আপনার ক্ষমতার যে দর্প ছিল তাকে চূর্ণ করতেই আমি যজ্ঞে বাধা দিয়েছিলাম। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে আমি খুশি। আশা করি ভবিষ্যতে আপনি আপনার ক্ষমতার সদ্ব্যবহার করে জীবকুলের উপকার করবেন। তাই হবে প্রভু।